হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি একটা গ্রোসারি শপে। মানে আমি মাসে বাজার করব, তো তাই বাজার শেষ হয়ে গিয়েছে, তাই আমার ফ্রেন্ড পান্নার আমি দুইজনে মিলে চলে আসলাম বাজার করার জন্যে। কারণ ওরও টুকটাক বাজার রয়েছে আর আমার তো অনেক বাজার। তো বেশিরভাগ সময় আমরা দুইজন একসঙ্গেই বাজার করতে আসি, আবার মাঝে মাঝে দেখা যায় যে লুবনা আপা, পান্না আর আমরা তিনজনই আসি একসঙ্গে বাজার করতে। তো আজকে লুবনা আপা নেই, আমি আর পান্না আসলাম বাজার করার জন্যে। আর এই গ্রোসারি শপটা হচ্ছে প্রিন্স বাজার, মোহাম্মদপুর শাখা। মানে আমার বাসার একদমই কাছে, মানে হেঁটে আসলে হার্ডলি 7 থেকে 8 মিনিট লাগে। আর পান্নার বাসা আর আমার বাসা পাশাপাশি, কাজেই হচ্ছে বেশিরভাগ সময় দেখা যায় যে বাজার করতে গেলে দুইজন একসঙ্গেই যায়। আর এতে করে পান্না আমাকে বেশি হেল্প করে, যেহেতু আজকে আমার সঙ্গে গাড়ি নেই, রিক্সায় যেতে হবে। আর আমি এদিকে 15-16 হাজার টাকার বাজার করব, সো এক রিক্সায় তো যাওয়া যাবে না। তো দুইজন দুইটা রিক্সা নিব, 2 রিক্সায় বাজার উঠাবো। একদম আমার ফ্রেন্ড পান্না আমার বাসায় বাজার পৌঁছানো পর্যন্ত থাকবে, বাজারটা পুছিয়ে দিয়ে তারপরে ওর বাসায় যাবে। এই হেল্পটা সবসময় পান্না আমাকে করে, তাই অসংখ্য ধন্যবাদ পান্নাকে। আর আমার বাসার আরও কাছে স্বপ্ন এবং মিনা বাজার রয়েছে, কিন্তু ওইগুলিতে আমি কমফোর্টেবল ফিল করি না, ওইগুলি ছোট গ্রোসারি শপ। আর প্রিন্স বাজারটা অনেক বড় হওয়ায় আমি এখানে বাজার করতে খুবই কমফোর্টেবল ফিল করি। আর সব আইটেম এখানে রয়েছে, যাকে বলা হয় একের ভিতর সব। এখানে মাছ মাংস থেকে মুদি বাজার, ফ্রোজেন জিনিস, প্লাস হচ্ছে কাপড় চোপড়, সব কিছু এভরিথিং। এই জন্যেই আমার কাছে প্রিন্স বাজারটা খুবই ভালো লাগে। যাই হোক, পান্না আমাকে বাজারগুলো একদম আমার বাসায় উপরে এনে দিয়ে তারপর চলে গেল। এখন দেখেন হেল্প করবে কে আমাকে? আমার মা স্মিতা এখন সব প্যাকেটগুলি খুলবে। এতক্ষণ আমি বাজার করে এনেছি, বোরিং লাগেনি, কিন্তু এই যে এখন গুছাতে গেলে খুব কষ্ট, তাই স্মিতা এখন আমাকে সব হেল্প করবে। সবসময় অলওয়েজ ও এই কাজটা করে থাকে, তাই আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া যে আমাকে স্মিতার মতো একটি মেয়ে আল্লাহ গিফট করেছে। এই যে এই চকলেট মিল্কটা 2 ভাই বোনের খুবই ফেভারিট, তাই আমি সবসময় বেশি করে নিয়ে আসি। স্মিতা আগে চকলেট মিল্কগুলি উঠে রেখে আসো ফ্রিজে, এটা তোমাদের 2 ভাই বোনের খাবার। তো এই তো দেখলেন, তো আমি অনেক কিছু বাজার করে নিয়ে আসছি, সেই রোস্টের মশলা থেকে শুরু করে একদম মাছ মাংস, ময়দা, আটা, আদা, রসুন, মানে সব এভরিথিং। অয়েললেস এজির এই পরোটাটা খুবই ভালো, ফ্যামিলি প্যাক আমি সবসময় এনে 1-2টা এনে রেখে দেই, কারণ আমি যখন পরোটা বানাই একবারে 40-50টা বানাই, তার মধ্যে যে কয়দিন যায়। আর এই প্যাকেটটা এনে রেখে দেই ব্যাকআপ দেওয়ার জন্য, হঠাৎ করে শেষ হয়ে গেলে দেখা যায় যে আমি হয়তো বা ব্যস্ত বানাতে পারছি না, তখন হচ্ছে এই পরোটা দিয়ে আমি ব্যাকআপ দিয়ে দেই। সেই জন্য এই পরোটাটা আমার খুব লাগে। ফুল ক্রিম এই আমা গুঁড়ো দুধের চাটা খুব টেস্ট হয়। আজকে সিমটা অনেক ফ্রেশ, একেবারে তাজা মনে হচ্ছে, বিচিওয়ালা সিম। আমার বাসায় অবশ্যই বিচিওয়ালা সিমই আমরা পছন্দ করি। ফুলকপিগুলিও একদমই ফ্রেশ। আজকে আসলে ভালো সবজি পেয়েছি। সকালের দিকে গিয়েছি তো 11টার দিকে, 10টা থেকে 12টা পর্যন্ত গেলে সবকিছু একদম ফ্রেশ ফ্রেশ পাওয়া যায়। আর এই তো রোস্টের জন্য 2টি মুরগি নিয়েছি, স্পন্দন স্মিতার জন্য গরুর মাংস নিয়েছি এখানে 2 কেজি, আর এখানে একটি হাঁস নিয়েছি। হাঁসটা দেখে খুব ভালো লাগছে, তাই শিং মাছ নিয়েছি, পাবদা মাছ নিয়েছি, বাছা মাছ এবং চিংড়ি মাছ, চিংড়ি 2 ধরনের নিয়েছি। এটা হচ্ছে গলদার ছোটটা, ছোট সাইজটা, মানে মাঝারি আকারের। তারপর নিয়েছি কুচু চিংড়ি। আজকে মাছ মাংসগুলিও সব তাজা তাজা পেলাম। তারপরে এই যে চাউল নিয়েছি, মিনিকেট চাউল নিয়েছি, পোলাও চাউল নিয়েছি। মিনিকেট 10 কেজি, পোলাও চাউল 5 কেজি। পোলাও চাউলটা আমি 5 কেজি করেই কিনি, যেহেতু আমার বাসায় প্রায় গেস্ট আসে, আর স্পন্দন স্মিতাকেও প্রায় রান্না করে দিতে হয় পোলাও খিচুড়ি, তাই। আর এই তো ডিম নিয়েছি। আমার বাসায় অবশ্য প্রতি মাসে 10 থেকে 12 ডজন ডিম লাগে, তো আরো ডিম রয়েছে ফ্রিজে অনেক, তো আরো 2 ডজন নিয়ে আসলাম যদি মান্থলি শর্ট পড়ে সেই জন্য। যেহেতু স্মিতা সবকিছু গুছাচ্ছে, এই ফাঁকে আমি গরুর মাংস নিয়ে ধুয়ে পরিষ্কার করে রান্না শুরু করে দিলাম, কারণ দুপুরের রান্না হয় না। আর ওর আব্বু হচ্ছে ফ্রিজে রাখা মাংস খেতে চায় না, সেই জন্য এনে কম করে নিয়ে আসে এবং সঙ্গে সঙ্গে রান্না করে দেই। তো আমি মাংসটা ম্যারিনেট করতে করতে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেই। আল্লাহ হাফেজ, বাই বাই, ভালো থাকবেন সবাই।